আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো থাকবে। আমি জমির উদ্দিন, সহকারী অধ্যাপক আইসিটি, চকরিয়া আবাসিক মহিলা কলেজ, আজকের প্রথম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আজকে আলোচনা করব। আমাদের শুরুতে জানব সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কি? কোন সংখ্যা লিখে প্রকাশ করাকে সংখ্যা পদ্ধতি বলে। কোন সংখ্যা লিখে বা গণনাকারে প্রকাশ করাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা পদ্ধতিতে তিনটি অংশ থাকে, যেমন 25.35। এই সংখ্যাটিকে বলা হয় MSD, এই সংখ্যাটিকে বলা হয় LSD, এই পয়েন্টটিকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তাহলে একটি সংখ্যায় থাকতে পারে MSD মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, LSD লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, অর্থাৎ অধিক গুরুত্বের অঙ্ক, কম গুরুত্বের অঙ্ক। এই পয়েন্টটিকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তাহলে আমরা জানলাম একটি সংখ্যায় থাকতে পারে MSD, LSD, রেডিক্স পয়েন্ট। অনেক সময় বহুপদী প্রশ্নে এই প্রশ্নটি আসে। এই সংখ্যা পদ্ধতিকে মূলত দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অন্যটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটি পজিশনাল, অন্যটি নন পজিশনাল। এখন আমরা জানব পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান, নিজস্ব সংখ্যা এবং ভিত্তি আছে। তিনটি জিনিস আমি লিখে দেখাচ্ছি। এখানে তিনটি জিনিস লেখা হয়েছে। যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান, নিজস্ব সংখ্যা এবং ভিত্তি আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। স্থানীয় মান বলতে আমরা কি বুঝি? 1, 2, 3, অর্থাৎ 123 একটা সংখ্যা লিখলাম, এখানে একক, দশক, শতক প্রত্যেকটি স্থানীয় মান আছে। নিজস্ব সংখ্যা বলতে 0 থেকে 9 পর্যন্ত আমরা 10টি সংখ্যা ইউজ করি, এগুলো দশমিক সংখ্যা পদ্ধতির নিজস্ব সংখ্যা। যেমন এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, যেটিকে সাবস্ক্রিপ্ট করে দেখানো হয়। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান, নিজস্ব সংখ্যা এবং ভিত্তি আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান, নিজস্ব সংখ্যা কিংবা ভিত্তি নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা, হায়ারোগ্লিফিক্স, যেগুলো প্রাচীন কালে ব্যবহার করা হতো। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি যেগুলো আমরা আজকে আলোচনা করব: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমি প্রত্যেক সংখ্যা পদ্ধতি আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক সংখ্যা পদ্ধতির নাম, অঙ্ক বা মৌলিক চিহ্ন, ভিত্তি দেখানো হলো। আমি আলাদা করে লিখেছি নাম, মৌলিক, অঙ্ক, ভিত্তি, উদাহরণ। নাম পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যায়: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক বা ডেসিমাল যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট 10টি অঙ্ক আছে তাকে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে
10টি অঙ্ক আছে বলে এর ভিত্তি হচ্ছে 10। উদাহরণ দিয়ে আমি দেখিয়েছি, এখানে 01 আছে, এটা সাবস্ক্রিপ্ট করে ভিত্তিটা লিখে দিয়েছি দশমিক। বাইনারি, বাইনারি বাংলা হচ্ছে 2 বা দ্বিমিক। যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুটি অঙ্ক 0 এবং 1 থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, যেটি কম্পিউটার তৈরিতে ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে আমরা আলোচনায় আনব। তার বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। আমি এখানে ভিত্তি দিয়ে দেখিয়েছি, এটি উদাহরণ। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টালের বাংলা হচ্ছে 8। যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 8টি অঙ্ক আছে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টালের ভিত্তি হচ্ছে 8। আমি এখানেও 10 দিয়ে দেখিয়েছি, যেহেতু এখানে আছে এটা ভিত্তি। হেক্সাডেসিমেল, হেক্সা বলতে আমরা 6 কে বুঝি, ডেসিমেল বলতে এই যে 10 দশমিককে বুঝি। হেক্সাডেসিমেল অর্থ হচ্ছে 16। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত, যেটি দশমিক সংখ্যায়ও আছে, 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা a b c d e f। এখানে এর মান হচ্ছে 10, b এর মান হচ্ছে 11, c এর মান 12, d এর মান 13, e এর মান 14, f এর মান 15। অনেক শিক্ষার্থী মনে করে থাকে f এর মান 16, কারণ হেক্সাডেসিমেল সংখ্যায় 16টি অঙ্ক ব্যবহার করা হয় বলে অনেক শিক্ষার্থী f এর মান মনে করে থাকে 16, আসলে f এর মান হবে 15। অঙ্কের মধ্যে এইগুলো অঙ্ক ব্যবহার করা হয় অদ্বিতীয় সংখ্যা বলে a b c d e f এগুলো দেখানো হয়েছে। তাহলে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা জানলাম দশমিকে কোন সংখ্যাগুলো আছে, বাইনারিতে কোন সংখ্যাগুলো আছে, অক্টালে কোন সংখ্যাগুলো আছে, হেক্সাডেসিমেলে কোন সংখ্যাগুলো আছে। আমরা যদি সংখ্যা পদ্ধতির তুলনামূলক চকটা কোনটা কোন সংখ্যা ওটা বুঝতে না পারি, তাহলে আমরা অঙ্ক করতে পারবো না। আমি আরেকটু ক্লিয়ার করার জন্য তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। যেমন 2, 5, 3, আমি একটি সংখ্যা লিখলাম, এটি কোন কোন সংখ্যা হতে পারে? 2, 3, 5 দশমিকে আছে, তাহলে আমি দ দিলাম। বাইনারিতে নেই, বাইনারি হবে না। অক্টালে আছে 2, 3, 5, এটা অক্টাল দিলাম। হেক্সাডেসিমেলে আছে 2, 3, 5, তাহলে এটি হেক্সা দিলাম। অর্থাৎ এই সংখ্যাটি হবে দশমিক অক্টাল হেক্সাডেসিমেল। কেননা এই সংখ্যাগুলো প্রত্যেকটিতে আছে, দশমিকে আছে, অক্টালে আছে, হেক্সাডেসিমেলে আছে। আমি যদি এখানে আরেকটি সংখ্যা 8 যোগ করি, তাহলে এই সংখ্যাটি কোন সংখ্যা বোঝাবে? যেহেতু এখানে ভিত্তি লেখা নেই, প্রত্যেকটি সংখ্যাতে তোমরা ভিত্তিটা লেখা থাকবে, ভিত্তি দিয়ে তোমরা শনাক্ত করতে পারবা। কিন্তু এখানে ভিত্তি লেখা নেই, অনেক সময় পরীক্ষায় আসে এই সংখ্যাটি হতে পারে, এটা কোন সংখ্যা হতে পারে? এখানে আমরা দেখতে পাচ্ছি অক্টালে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে 8 সংখ্যাটি আছে, কোথায় আছে? এই সংখ্যাগুলো দশমিকে আছে এবং হেক্সাডেসিমেলে আছে। এই সংখ্যাটি হবে দশমিক এবং হেক্সাডেসিমেল। আমি যদি 101 সংখ্যাটি লিখি, এই সংখ্যাটা কি সংখ্যা বোঝাবে? এই 10110 আমি আবার 1 লিখেছি, 101 101 101, এটা প্রত্যেকটি সংখ্যায় আছে। তাহলে এটি হবে দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল। এখন যখন আমি এখানে 2 দিয়ে দেব, তাহলে দেখা যাচ্ছে এটা বাইনারি সংখ্যা থেকে বেরিয়ে গেছে। এটি কোন সংখ্যা হবে? এটি দশমিক হবে, অক্টাল হবে, হেক্সাডেসিমেল হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তোমাদের আইসিটি বইয়ের 164 বা 65 পৃষ্ঠায় তোমরা এই সবটা পেতে পারো। আমি এখানে একটা এ দিয়ে দিলাম, তাহলে এই সংখ্যা পদ্ধতি হতে পারে। এখানে যখন এ বসে গেল, এ কোথাও নেই হেক্সাডেসিমেল ছাড়া, শুধুমাত্র এই সংখ্যা পদ্ধতি বোঝাবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমি এটি মুছে দিয়ে 9 দিয়ে দিলাম, তাহলে তোমরা দেখো এই সংখ্যা পদ্ধতি কি সংখ্যা হতে পারে? এইটি পুরাটাই দশমিক হবে, কেননা 0 থেকে 9 পর্যন্ত আছে। এটি বাইনারি হবে না কেন? এখানে 01 ব্যতীত অন্য কোনো সংখ্যা নেই, তাই বাইনারি হবে না। অক্টাল হবে না কেন? অক্টালে 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা হয়। 8, 9 কেন ব্যবহার করা হয় না? যখন আগামী ক্লাসে
অক্টাল হেক্সাডেসিমেল রূপান্তর করাবো তখন তোমরা জানতে পারবে। তাহলে 9 কোথায় আছে? হেক্সাডেসিমেলে আছে, তাহলে শুধুমাত্র এটি দশমিক এবং হেক্সাডেসিমেল হবে। আমার মনে হয় তোমাদের এটি ক্লিয়ার হয়ে গেছে, তোমরা চিনতে পারবা। তাহলে 2, 6, 8 পরীক্ষায় যদি আসে এই সব বৃত্তি যদি লেখা না থাকে, এই সংখ্যাটি হতে পারে, কি হতে পারে? দশমিক হতে পারে, বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে। নিচের কোনটি সঠিক? তাহলে এটি কি হবে? শুধুমাত্র দশমিকই হবে, বাইনারি হবে না, যেহেতু 0, 1 নেই। অক্টাল হবে না কেন? 8 নেই। আমার মনে হয় এটি তোমরা বুঝতে পারছো। তোমাদের বইয়ের ছকটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটি সহজেই বুঝতে পারে, যেহেতু সংখ্যা পদ্ধতির শুরুর দিকে অনেকেই ক্লিয়ার করতে পারে না, এই জন্য আমি আলোচনা করে দিলাম। এখানে তোমাদের বলে রাখি, এই দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল প্রত্যেক সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা আগামী ক্লাসে পড়ব। এখানে মেইন জিনিসটা হচ্ছে এই যে বাইনারি সংখ্যা, মাত্র দুটি সংখ্যা 0 এবং 1। আমরা যেমন দৈনন্দিন জীবনে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা দিয়ে যাবতীয় কাজ সম্পন্ন করি, ঠিক কম্পিউটারও 0 এবং 1 দিয়ে সব ধরনের গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করে। আমরা কিন্তু এই বাইনারি সংখ্যা সম্পর্কে জানবো। বাইনারি সংখ্যা যদি আমরা চিনতে পারি, আমাদের অঙ্ক 50% ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন তোমাদের বাইনারি সংখ্যা চেনার উপায়টা দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, আমি আজকে দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি মানটা তোমাদের শেখাবো। অর্থাৎ বাইনারি সংখ্যা কিভাবে লিখে আমি আজকে ওটা শিখিয়ে দেব। দেখো, আমি দশমিক সংখ্যা লিখেছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এখানে এই দশমিক সংখ্যার সমকক্ষ 0, 1, 10, 11, 100, 101 এইভাবে হয়ে আসছে। আসলে এটি বাইনারি সংখ্যার মান হচ্ছে যে বাইনারি সংখ্যাতে, যেহেতু আমি আগেই বলেছি বাইনারির অর্থটাই হচ্ছে 2, 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। এই 0, 0 এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আমি ইজিলি লিখে ফেললাম। তোমরা কিন্তু এভাবে লিখতে পারবে না। এটা কিভাবে লিখবে তোমরা? এটা তো মুখস্থ করাও যাবে না। আমি একটা সহজ পদ্ধতি অবলম্বন করি, এটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। আমার বিশ্বাস তোমরা এটা সবাই পারবা। কিভাবে? তোমরা একটু খেয়াল করলে দেখবা, এই যে আমরা একক, দশক, শতক, হাজার, এটি আমি একটা সংখ্যা লিখলাম 5000। এটি আমরা দেখে মাত্র বলতে পারতেছি এটা সংখ্যাটা কত? 5000। কেননা এটি আমরা 10-11 বছর শিখে আসছি 0 থেকে 9 দিয়ে। বাইনারি সংখ্যা তোমরা হাই স্কুলে পড়ে আসলেও হয়তো ততটুকু পড়নি। যেমন এই যে আমি বাইনারি সংখ্যাটা দেখিয়ে দিচ্ছি, 1, 2, 4, 8, 16, 32। দেখো তোমরা, এটা 1 এর পরে ডাবল হয়েছে 2, 2 এর ডাবল হয়েছে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, 16 এর পরে 32। আলটিমেটলি 32 এর পরে কত হবে এটা তোমরা জানো, হবে কত? 64। তবে আমাদের অঙ্ক করার জন্য বিশেষ করে শুধুমাত্র রূপান্তর গুলোতে আমাদের 4 গড় অঙ্ক জানলেই আমরা আমাদের 50% জানা হয়ে যাবে। আমরা এই যে বাইনারি সংখ্যাগুলো কিভাবে লিখে জানবো। তোমরা, আমি যেমন ভাবে এইভাবে লিখেছি, যেমন এই যে বাইনারি সংখ্যায় তোমরা হয়তো দেখবা আমি লিখেছি এই যে 1, 2, 3, 4, 5 এইভাবে লেখা যায়, 6, 7, 8। আমি যেভাবে লিখতেছি 9, 9, 10, তোমরাও এইভাবে লিখতে পারবা। কিভাবে লিখতে পারবা একটু 2 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে এটা একক, দশক, শতক, হাজার আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি। আমি 1, 2, 4, 8 একটি সংখ্যা লিখেছি। যেমন দেখো 1, 0, 1, 0 এখানে লিখলাম। বাইনারি সংখ্যায় আমি আগেই বলেছি 0, 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। এখানে লিখলাম 0, 1, 0, 1। উপরে আছে 1, 2, 4, 8। আমরা গুনবো 1, 2, 4, 8 এইভাবে গুনবো। এটা যেমন একক, দশক, শতক গুনি, এটা 1, 2, 4, 8। এখানে হয় 1 থাকবে না হয় 0 থাকবে। তো আমরা কি করব, 8 এর নিচে 1 যখন থাকবে এই মানটা আমরা 8 ধরবো।
4 এর নিচে যখন 1 থাকবে আমরা 4 ধরব, 1 এর নিচে যখন 1 থাকবে 1 ধরব, 2 এর নিচে যখন 1 থাকবে আমরা 2 ধরব। যদি এটি 0 থাকে এটি কোনো মান ধরব না। এখানে যদি 0 থাকে এটি কোনো মান ধরব না। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই সংখ্যাটি কত, 1 2 4 8। এইভাবে গুনবো 1 2 4 8, 8 এর নিচে 1 8, 1 এর নিচে 1 8 সমান কত পাইলাম 9। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, দশমিকের সমান কত হইল 9। আমি আরেকটা সংখ্যা লিখি, এটি কত? তাহলে দেখো 1 2 4 8, 8 আছে 8, 8 আর 2 এ 10, 10 আর 1 এ কত 11। আমি আরেকটা সংখ্যা লিখলাম, তোমরা দেখো গুণে আসো ডান পাশ থেকে 1 2 4, 1 2 4 বলতে এখানে 1 এর ঘরে 1 আছে, 2 এর ঘরে যে 0 যেহেতু কোনো মান যোগ হবে না, 4 এর ঘরে 4 আছে, তাহলে 1 2 4, 4 আর 1 এ কত হলো 5। আমি আরেকটা সংখ্যা লিখলাম, তোমরা দেখো এটি কত, সহজেই গুনতে পারো 1 2 4 8, 1 2 4 8। তাহলে 1 এর ঘরে 0 2 4 8, 8 8 4 12, 12 দিয়ে কত 14। উপরেও দেখা যাচ্ছে 8 8 4 12, 12 2 14, 14 আর 1 এ কত 15। তো স্যার আমরা কি আরো কিছু লিখবো না, 16 35 লিখবো না? এই যে 16 লিখলাম, 16 এর পরে কত 16, এরপর হচ্ছে কত 32। আমি দুটি সংখ্যা লিখেছি, আরো লেখা যায়, তবে আমাদের রূপান্তরের জন্য 4 ঘরের বাইনারি সংখ্যাগুলো জানলেই হবে। যেমন স্যার আমি 40 কিভাবে লিখবো, এই যে 32 এক নিলাম, 32 আর 8 এ 40 40, এটা 0 এটা 0 এটা 0 এটি 0। তাহলে এখন গুণে আসো ডান পাশ থেকে 1 2 4 8 16 32। অর্থাৎ এই 3 ঘরের মধ্যে 7 পর্যন্ত লেখা যায়, 4 ঘরে 8 লিখতে হয়, 5 ঘরে 16 লিখতে হয়, 6 ঘরে 32 লিখতে হয়। তাহলে গুণে আসো 1 2 4 8 16 32। এটি কেন পড়াচ্ছি, বাইনারি সংখ্যাটা আমরা দেখলেই মাত্র যাতে বুঝতে পারি। আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি, এরা এই যে এই সংখ্যাটি যখন লিখে জিজ্ঞেস করা হয় এটা কত লিখলাম, যে কোনো শিক্ষার্থী বলে যে স্যার এটা 5050, আরো একটা যদি বাড়িয়ে দিই স্যার এটা 50500, আরো একটা বাড়লে 5,05,000। কিন্তু বাইনারি সংখ্যায় যখন আমি একটা সংখ্যা লিখে দিই, দেখি এটি বলতো কত, কোন শিক্ষার্থী আর বলতে পারে না। তাহলে সহজ পদ্ধতি কি, আমরা পরীক্ষায় যদি একটু লিখে নিই 1 2 4 8, এই সংখ্যাটি 1010, দেখলাম 1 2 4 8, তাহলে 8 আর 2 এ কত 10। কোন শিক্ষার্থী যদি এর উপরেও লিখতে যাও, আমাদের পুরোকে 8 ঘর লাগবে, আমরা সেখানে পরে যাব। এখন যদি তোমরা লিখতে যাও পরবর্তীতে, অর্থাৎ এখানে আমরা 63 পর্যন্ত লিখতে পারবো, 64 লিখলে আমার আরেকটা ঘর আসতে হবে। তো স্যার আমি 25 কিভাবে লিখবো, 16 16 আর 8 এ কত 24, এখান থেকে আমি এক এক করে নিয়ে নিলাম, 16 আর 8 এ 24, 24 আর 1 এ কত 25, এই যে 0 0। তাহলে কিভাবে গুনবো, 1 2 4 8 16, 16 আর 8 এ 24, 0 যেহেতু 4 এর নিচে 0 2 এর নিচে 0, এটি কোনো মান হবে না, এটি 1 হবে। 16 আর 8 এ 24, 24 আর 1 এ 25, আমি এটি 0 করে দিলাম, তাহলে আমার 8 চলে গেল। 16 আর 1 এ কত 17, আমি এটিও 0 করে দিলাম, তাহলে আমার টোটাল সংখ্যাটি কত, অর্থাৎ 16। তাহলে 1 2 4 8 16, আমি এটিকে যখন 1 করে দেব, তাহলে 16 আর 4 এ কত হয়ে গেছে 20 হয়ে গেছে। এটি যখন 1 করে দেব কত হয়ে গেছে 22 হয়ে গেছে। আমার মনে হয় ইতিমধ্যে তোমরা বাইনারি সংখ্যা কিভাবে লিখে অথবা কিভাবে পড়বা তোমরা শিখে গেছো। যেমন তোমরা দেখো এই বাইনারি সংখ্যাটি ভিত্তি দিয়ে দিলাম, এই বাইনারি সংখ্যাটি সম্ভবত চট্টগ্রাম বোর্ডে 17 সালে আসছে। তোমরা দেখবা বাইনারি এর দশমিক মান কত, এর দশমিক মান কত। তাহলে উত্তরে ছিল 11 12 13 14। আমি বোঝাতে চেয়েছি তোমাদের, এইটা আমি অধিকাংশ শিক্ষার্থীকে দেখেছি অঙ্ক করে বের করতে হয় এর দশমিক মানটা, কিন্তু তোমাদেরকে যে নিয়মটা আমি শিখালাম 1 2 4 8, তোমরা ইতিমধ্যেই এখানে সঠিক উত্তরটা বেছে নিয়েছো, কত হবে 12, কত 12। তো এইভাবে তোমরা সংখ্যা দেখলে মাত্র কি করতে পারবা, চিনতে পারবা। আমি আরেকটু প্র্যাকটিস করছি, আমি আরেকটা সংখ্যা লিখছি 1 0 0 1, তাহলে এটি কত হবে
1 2 4 8 8 আর একে কত হলো 9 হলো। তাহলে আমি যেভাবে লিখেছি 1 থেকে 16 পর্যন্ত দেখিয়েছি তোমরা লিখতে পারবা। তোমাদের যদি লিখতে সমস্যা হয় তাহলে তোমরা প্রথমে এই যে 1 2 4 8 16 এইভাবে লিখে রাখবা। এই যে 1 2 লিখতে হলো, 2 এর নিচে আমি কি দেব 1 দেব, এই করে কি দেব 0 দিয়ে দেব, তাহলে এটা দশমিকে 2 দশমিকে 1। 3 যখন লিখতে হচ্ছে 2 আর 1 এ 3, এই যে 2 এবং 1 এর নিচে 1 দিয়ে দিলাম, এটা এখন কত হলো 3 হলো। 4 যখন লিখতে হচ্ছে 4 এর নিচে আমি 1 দিলাম, এই ঘরটুকু কি হবে 0 হবে, কেন এখানে মান দিলে এগুলাও যোগ হয়ে যাবে, তাহলে এটা দশমিকে কত 4। 5 যখন লিখতে হচ্ছে, যারা এখনো বুঝতে পারোনি আমি তাদেরকে বলছি 4 আর 1 এর 5, এর নিচে 1 এর নিচে 1, এটি 0, এটি হচ্ছে 5। 6 কিভাবে লিখবো 4 আর 2 এ 6, এটি কত হবে 0, তাহলে দশমিকে এটি 6। 7 কিভাবে লিখবো, এই যে 7। 8 কিভাবে লিখবো, আলটিমেটলি আমার 4 ঘরে চলে আসতে হলো, 8 এর নিচে আমি 1 দিয়ে দিলাম, এই যে 8, এগুলো কত হবে 0। তো 9 কিভাবে লিখবো, 8 আর 1 এ 9। আমার মনে হয় তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ। আমি যখন পড়াই এটি 1 থেকে 30 পর্যন্ত তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই, বাড়ির কাজ তোমরা এইভাবে লিখতে পারবা। আমার মনে হয় তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ। আমি আরেকটু প্র্যাকটিস করি তোমাদের এই সংখ্যাটি কত। তোমরা অবশ্যই যদি প্র্যাকটিস না করো, যেমন 1 2 4 8 16 32 64 128 256 512 1024, এইভাবে এটা গুনতে হয়। এটা বাইনারি সংখ্যা, যে এটা তো কোনো বৃত্তি দেয়া নেই, তাহলে এটা বাইনারি না কোন সংখ্যা তুমি কিভাবে বুঝতে পারবে, অবশ্যই বৃত্তি দেয়া থাকবে। এটা বৃত্তি দেয়া না থাকলে এই সংখ্যাটি বাইনারিও হবে, দশমিকীয় হবে, অক্টালও হবে, হেক্সাডেসিমালও হবে, যা আমরা আগে জেনেছি। তাহলে এটা বাইনারিতে কত হবে দশমিক মান 1 2 4 8 16, 16 আর 2 এ কত 18, এটির মান হচ্ছে 18। তাহলে তোমাকে আর অঙ্ক করে বের করতে হচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সংখ্যা পদ্ধতি কি জেনেছি, পজিশনাল সংখ্যা পদ্ধতি জেনেছি, এবং বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে লিখতে হয়, কিভাবে শিখতে হয় এটা জেনেছি। পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসে আমি রূপান্তরগুলো পড়াবো, বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, এইগুলো পড়াবো। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাস দেখার জন্য তোমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।